يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا মহব্বতে উচ্চ আওয়াজে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা না মুহাম্মদ একটু জিকির পড়েন। লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'জুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ও লা ইলাহা ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, Allah, bolo banda, Allah, Allah, bolo banda, Allah, Allah, bolo, Allah, 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 Allah. মন লাগাইয়া জিকির পড়ুক বাবা, জিকির পড়লে কি হয় বলে কলব পরিষ্কার হয়। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন দার্শনিক যত বড় জ্ঞানী হয় না কেন, যত বড় ডাক্তার হয় না কেন, এই আল্লাহ যে আপনাকে আমাকে আমার বডির মধ্যে, আপনার বডির মধ্যে যে কলব দান করেছেন, সেই কলবের ঔষধ কোন ডাক্তারে দেওয়া তার জন্য সম্ভব নয়, ঠিক কিনা? একমাত্র ঔষধ হলো আমার আল্লাহর দেওয়া ঔষধ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ তাআলা ফরমান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি করে আমার উপরে জিকির পড়ো। যদি জিকির পড়া হয় তাহলে আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার আমার কলব পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে, মানুষের জিসিমের মধ্যে এমন একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো কলব। কলব, তাকওয়া আরবিতে বলা হয় তাকওয়া। এই যে অন্তর, এই অন্তর যদি নষ্ট হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, ওই বডির কোনো দাম নাই। যত সুন্দর চেহারাওয়ালা মানুষ হোক, যত সুন্দর গঠন আকৃতির মানুষ হয় না কেন, যদি তার কলব নষ্ট হয়ে যায়, ও বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার আলের পর্দানিসীন মা ও বোনেরা, খেয়াল করে শুনবেন গো মা। দুনিয়ায় গান বাজনা শুনে আপনার আমার অন্তর নষ্ট করে দিয়েছি। আমার আল্লাহর জিকির পরে, আমার আল্লাহর জিকির করে আপনার আমার অন্তর পরিষ্কার করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলার যদি নামাজ পড়তে যদি আপনার আমার মজা লাগাইতে চাই, যদি কোরআন শরীফ পড়তে যদি মজা লাগাইতে চাই, যদি মা বাবার সেবা করতে যদি মজা লাগাইতে চাই, শান্তি পাইতে চাই, তাহলে এই কলব আগে পরিষ্কার করা লাগবে, ঠিক কিনা? কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে এই নামাজ পড়লে আপনার শান্তি লাগবে না, ঠিক কিনা? নামাজ পড়তে শান্তি লাগবে না, কোরআন শরীফ পড়তে ভালো লাগবে না, মা বাবার সেবা করতে ভালো লাগবে না। কারণ আপনার আমার অন্তরের মধ্যে জঞ্জাল লেগে গেছে, ভালো লাগবে না, শান্তি লাগবে না। একদিন নামাজ পড়লে আরেকদিন নামাজ পড়তে ভালো লাগবে না, একটা ঘন্টা তিলাওয়াত করলে আরেক ঘন্টা তিলাওয়াত করতে ভালো লাগবে না, মা বাবার সেবা করতে আপনার ভালো লাগবে না। কারণ হয়েছে আপনার আমার অন্তর নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ যখন করে, একটা কালো দাগ পরে, আপনি আমি
প্রতিদিন কথাবার্তা বলার সময়, চাইতে সময়, কানে শুনতে সময় অনেক গুনাহ হইতেছে, ঠিক কিনা? তাই বাবা, মানুষ আমরা ভুলের বাহিরে নয়, আপনি আমি সব সময় গুনাহ করতেছি। এই গুনার কারণে আপনার আমার অন্তর নষ্ট হয়ে গেছে। তাই একমাত্র জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার করা লাগবে। যদি এই দেহ, এই বডিটা সুন্দর রাখতে চান, যদি এই বডির দাম আল্লাহর দরবারে বাড়াইতে চান, তাহলে এই বডির একমাত্র ঔষধ হলো জিকির। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়াল নবী, দুজানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। এই যে মাহফিলে আমরা এসেছি, নবীর প্রেম ভালোবাসা যদি ভিতরে না ঢুকে, আল্লাহর ভালোবাসা যদি ভিতরে না ঢুকান, তাহলে এই মাহফিলে, এই জিকির আজকারে, এই আলোচনায় আপনার দিলে শান্তি আসবে না। আর যদি আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে, খুলুসিয়তের সাথে, সওয়াবের নিয়তে যদি এই মাহফিলের ভিতরে বসে যান, তাহলে দেখবা আলোচনার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াত শোনার মাধ্যমে আল্লাহ আপনার আমার অন্তরের মধ্যে শান্তি পয়দা করে দিয়েছেন, ঠিক কিনা? তাই বাবা, আমার নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই মানুষের বডির মধ্যে, মানুষের জিসিমের মধ্যে এমন একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো কলব। এই কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই বডি সারা বডি নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই বডির দাম আমার আল্লাহর দরবারও নাই। তাই বাবা, সব সময় খালি মাহফিলে বসে জিকির নাই, বাড়িতে হাঁটতে, চলতে, ফিরতে, গাড়িতে বসতেন, হাঁটতেছেন, চলতেছেন, তখন আল্লাহর জিকির জারি থাকবে, ঠিক কিনা? এইভাবে যদি আপনার আমার জিকির জারি হয়ে যায়, তাহলে দেখবা নামাজ পড়তে আর সমস্যা নাই, মা বাবার সেবা করতে আর সমস্যা নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতে আর সমস্যা করে না। কারণ আপনার আমার অন্তর সুন্দর হয়ে গেছে, তাকওয়া সুন্দর হয়ে গেছে। তাই সব কিছু আল্লাহর কাজ করতে ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, একটু জিকির মন লাগাইয়া, দিল লাগাইয়া সামনে দিয়ে একটু আসেন, সামনে দিয়ে একটু আসেন বাবা। একটু যদি খালি জায়গা থাকে, তাহলে শয়তান বসে যায়। খালি জায়গার মধ্যে শয়তান বসলে আপনারা কুচাইবে, আমারা কুচাইবে, তখন ভালো লাগবে। দয়া করে সামনে দিয়ে একটু অগ্রসর হন। আমরা যা আছি তার সামনে দিয়ে আসেন, আর জিকির পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ 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 আল্লাহ। তোমায় কে নাম লইয়া ডাকব গো মৌলা, আল্লাহ আল্লাহ। রহমান বললে দয়া কর, রহমান বললে দয়া কর, রহিম বললে মায়া কর গো, আল্লাহ আল্লাহ।
তোমায় কি নাম লইয়া ডাকব গো আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে বরিয়া ডাকিরে বান্দা দিল খুলিয়া ডাক আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ। तू या मार है डकरे बंदा, तू या मार डकरे बंदा, तू या मार डाक अल्लाह अल्लाह अल्लाह। अल्लाह 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 अल्लाह। পাখি সব ডাল না বৈশম আল্লাহ নাম জপে রে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম মধুর লাগে রে পাখি সব ডাল না বৈশম আল্লাহর জিকির করে রে আল্লাহ আল্লাহ আল্লাহ। अल्लाह अल्लाह बोलो बंदा अल्लाह अल्लाह बोलो बंदा अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह अल्लाह। अल्लाह 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 अल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই যে আমরা চুমা খাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শোনার সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান হয় না? এই আজান শোনার সময় আমরা পড়ি কুররাতা আয়ুন বিকা ইয়া রাসূলুল্লাহ। তখন আমরা বিদ্যা আঙ্গুল দুইটা এখানে করিয়া কি করি? চুমা খাই। এটা কার সুন্নাত? এটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুনতাম, আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ যখন বাক্য যখন শুনতাম, তখন এই বিদ্যা আঙ্গুল এখানে করিয়া কি করতাম? চুমা খাইতাম। এটা তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলিহি। বলেন সুবহানাল্লাহ। মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই মানুষই আমার নবীজির মহব্বতে আজান শোনার সময়, আল্লাহর নবীর নাম শোনার সময়, মুহাম্মদ যখন নাম শুনে আর এই শোনার সময় নবীর মহব্বতে এই দুইটা বিদ্যা আঙ্গুল খানা করে চুমা খায়, চোখের মধ্যে লাগায়, ওই মানুষটার চক্ষু নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এবং আপনার আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই মানুষে এই আমলটা করবে
এই মহব্বতটা করবে, ওই মানুষটা আমি আবু বকরের সাথে বন্ধু হিসাবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা এর কারণে আমরা কি করি, আমরা নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। তাই আমরা বলবো ঐতিহ্যবাহী হযরত ওসমান আলী শাহ ওরফে সিংগাই শাহ রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওয়ালি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলিয়া, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শীতের রজনীতে কুয়াশার মধ্যে মাটির মধ্যে বসে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার জন্য, আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে আমরা এই ইমানি নুরানি মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে আমরা উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওইজন আরো জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ফায়দা আছে না ফায়দা নাই? ফায়দা আছে। আলহামদুলিল্লাহ বললে কি হয়? বলে আপনারা আমার আমলের পাল্লা পূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহর ভিতরে এত ফায়দা, এত মহত্ব। আল্লাহর হাবিবে ফরমায়, যেই বান্দায় যেই বান্দি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ পাঠ করে, এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাগুলা আমলে পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা পড়তে কি পূর্ণতা করব না? কারণ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রশংসা করা হয়, ঠিক কিনা সাহেব? আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আসিনি, রাজি নাই? রাজি থাকবো। কারণ এই যে মাহফিল আপনার আমার জন্য একটা বড় নিয়ামত, ঠিক কিনা? আগামী কালকে আর এই মাহফিল থাকবে না, না থাকবে? আগামী দিন আর এই মাহফিল এই জায়গার মধ্যে আর থাকবে না। হয়তো আপনার আমার জীবনের কার জন্য এই মাহফিল এই বৎসরের জন্য শেষ মাহফিল হতে পারে বাবারা, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আমরা মুসাফির জীবনের মধ্যে আসছি। তাই আমরা কেউ চিরস্থায়ী নাই, সবাই আমরা ক্ষণস্থায়ী। তাই এই দুনিয়ার জমিনে আল্লাহর কোনো ভালো নিয়ামত, আল্লাহর কোনো নিয়ামত দেখলে পাইলে বুক করলে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি একটা বিষয় নিয়েছি পিতামাতা সম্পর্কে, মা বাবা সম্পর্কে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? মা বাবা সম্পর্কে এই দুনিয়ার জমিনে আমরা মা বাবার মাধ্যমে মানুষ জাতি আগমন করেছেন, ঠিক কিনা? কিন্তু হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং মাতা ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বানাইছেন, ঠিক কিনা সাবো? আর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনে পিতা বিহীন এই দুনিয়ার জমিনে মার মাধ্যমে, শুধু মার মাধ্যমে হযরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের গর্ভের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। আর সেই ঈসা নবী পিতা বিহীন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যত মানুষ আছে সবাই মায়ের এবং বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছি, ঠিক কিনা বাবারা? আমরা তাই এই মা বাবা আপনার আমার জন্য বড় নিয়ামত, আল্লাহর দেওয়া একটা ধন। এই যে বড় নিয়ামত,
এই নিয়ামত যাদের মধ্যে এখনো হায়াত বাকি আছেন তাদের জন্য দুইটা দরওয়াজা, দোয়ার দরওয়াজা এখন আল্লাহ তাআলা খোলা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আর যার মা বাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ওই মানুষের দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। যেই দোয়া আসমান এবং জমিনের মধ্যে কোনো ফারক থাকে না, কোনো বাধা থাকে না, ডাইরেক্ট যেই সন্তানের মায়, যেই সন্তানের বাবায়, ওই যেই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই রেফারেন্স আর কারোর জন্য নয়, একমাত্র মা বাবার জন্য। তাই এই মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তানের উপরে একটা কর্তব্য দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সেবা করার জন্য, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য, মা বাবার সাথে সদাচরণ করার জন্য, মা বাবার সাথে ইহসান করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহর দরবারে তৌফিক কামনা করি এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার খুলুসের সাথে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে 2 নম্বর রুকুর প্রথমে আল্লাহ তাআলা জানাইয়া দেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমার ইবাদতের পরে, আমার গুণগান গাওয়ার পরে, আল্লাহর জিকির আজকারের পরে, আল্লাহর ইবাদতের পরে তোমরা কি করো? বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য, সদাচরণ করার জন্য আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা বলা হয়েছে। মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য, মা বাবার সাথে ইহসান করার জন্য, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতকে অমান্য করা সম্ভব নয়। আছে কেউ সম্ভব? কেউ সম্ভব নয়। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি কোনো সন্তানের, যদি কোনো আওলাদের তার 2 জন মা বাবা অথবা একজন যদি দুনিয়ার জমিনে জীবিত থাকেন, তাহলে তারা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হবেন, বৃদ্ধ অবস্থায় যখন তারা উপস্থিত হবেন, আছে না মা বাবা বৃদ্ধ হন না, যখন এই সময় আসবে তখন তোমরা তাদের সাথে উফ শব্দ ব্যবহার করো না, বলেন সুবহানাল্লাহ। উফ শব্দ ব্যবহার করো না এবং তাদেরকে ধমক দিও না। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে যখন কথা বলবায় তখন ভদ্র নম্রতার সহিত মাথা নোয়াইয়া মা বাবার সাথে কথা বলার জন্য, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? এইভাবে চলি না। মা বাবা
যখন মা বাবাই সন্তানকে ডাক দেন, তখন আমরা অনেক সন্তানেরা আছি মা বাবার কথা শুনে না, নিজের কাজ আগে, তারপরে মা বাবার কথা। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, মা আমার ইবাদতের পরে তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো। আল্লাহ তাআলা বলেন, আমার নবী দয়াল নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সন্তান ফরজ ইবাদতের বাদে নফল এবং সুন্নত নামাজের ভিতরে থাকে, আর ওই সময় যদি তার মা অথবা বাবায় যদি ডাক দেন, হে অমুক, হে আমার ছেলে, হে আমার মেয়ে, যদি এইভাবে কোনো ডাক দেন, কথাগুলা বুঝবেন বাবা। কারণ আমাদের মা বাবার প্রতি বর্তমানে সন্তানেরা বড় অবহেলা করে, মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। অনেক মা বাবা আছে আমাদের কাছে দোয়ার দরখাস্ত করে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তান আমার কথা শুনে না, আমাকে মানে না, ও হুজুর আমার বাচ্চার জন্য, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। এইভাবে দোয়া চায়নি না চায় অনেক মানুষ আছে। অনেক বাবা আছে কান্নাকাটি করে, অনেক সন্তান আছে বাবাকে মারে, অনেক সন্তান আছে মাকে মারে। ও যুবক ভাই, যদি আপনার মা আপনার বাবা যদি আপনার কোন আচরণে, যদি আপনার বাবা অথবা মা যদি উফ শব্দ ব্যবহার করেন, তাহলে আপনি আমি যদি মক্কা শরীফ থেকে যদি বারবার হজ করে আসি, উমরা হজ করে আসি, মানুষের সেবা করে আসি, আমরা যদি সদকা খয়রাত করে আসি গো, তারপরেও আল্লাহর দরবারে আপনার কোনো আমল কবুল হবে না। আর ওই মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আপনার আমার কোনো আমল কবুল হবে না। ঠিক কিনা? এইভাবে যদি হয়, তাহলে আপনি আমি হজ গেলেও আর কাজ হবে না। তাই বাবারা আমার, অনেক মা বাবা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করেন। তাই বাবারা আমার, বন্ধুরা আমার, এই যে আমি বলেছি, আল্লাহর হাবিব বলেন, যদি কোন সন্তান, কোন আওলাদ যদি ফরজ নামাজের পরে সুন্নত অথবা নফল নামাজের ভিতরে থাকে, আর ওই সময় যদি তার মা অথবা বাবায় ডাক দেন, আল্লাহর হাবিব বলেন, আমার মুখের কথা নয়, ও যুবক ভাইরা, কত বড় দামি মা, কত বড় সম্মানী মা, কত বড় সম্মানী বাবা, আল্লাহর ধ্যানে, আল্লাহর দরবারে নামাজের মধ্যে দণ্ডায়মান। তারপরেও আমার নবী বলে দিয়েছেন, ওই সময় যদি তার মা অথবা বাবা ডাকে, তাহলে নামাজ ভাঙ্গিয়ে ওই সন্তান যেন তার মা বাবা ডাকে সাড়া দে। কত বড় দামি মা, কত বড় সম্মানী মা, আর আমরা কি করি? ওই মাকে কষ্ট দেই, ওই বাবাকে কষ্ট দেই। ও যুবক ভাই, ও বাবারা, ওই মা যদি বদদুয়া দেন, ওই বাবা যদি বদদুয়া দেন, তাহলে আপনার আমার জীবন বরবাদ, আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আর ওই মা যদি, ওই বাবা যদি আপনার আমার জন্য কোন নেক দোয়া করেন, তাহলে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। রহিম রহমান কে রে বুঝিবে তোমার শান, আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিনে কেরাম, এই মা বাবার এত সম্মান এত মর্যাদা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। কারণ কি, ওই মায় ওই বাবায় আপনাকে আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছেন। ওই বাবায় মাথার গাম পায়ের নিচে পালাইয়া সারাদিন রৌদের মধ্যে কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছেন, বন্ধের মধ্যে কাজ করেছেন, বাজারে তরকারি বিক্রয় করে আপনার আমার জন্য খাদ্য দ্রব্য আনে এনেছেন। ওই মা বাবায় ওই বাবায় বড় কষ্ট করে আপনাকে আমাকে লেখাপড়া শিখাইছেন। ওই বাবা যদি আপনার কোনো ব্যবহারে যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার আমার নামাজ, আপনার আমার দোয়া, আপনার আমার তিলাওয়াত, সাদকা, খয়রাত কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওই মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। ওই সন্তানের উপরে আর আল্লাহ সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাজি থাকবেন না। আমার মুখের কথা নয়, আমার নবী আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদা, সাখাতিল্লাহি ফি সাখাতিল্লাহিল ওয়ালিদি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়াল নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানের উপরে তার মা বাবা নারাজ, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ। আর যে সন্তানের উপরে আল্লাহ রাজি, সেই সন্তানের উপর, যে সন্তানের উপরে তার মা বাবা রাজি, ওই সন্তানের উপরে ওই মানুষের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন এখন যে সন্তান, মা বাবা যদি সন্তানের উপরে রাজি থাকেন, তাহলে ওই সন্তানের উপরে তা আল্লাহ রাজি থাকেন। আর যে সন্তানের উপরে তার মা বাবা নারাজ থাকেন, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যান। ও যুবক ভাই, ও বাবারা আমার, এমন মা এমন বাবা, ওই মা যদি বাবা যদি বৃদ্ধ হয়ে যান, চেহারা যদি নষ্ট হয়ে যায়, খালা হয়ে যায়, ফোঁটা হয়ে যায়, তারপরেও ওই চেহারার মধ্যে এত মহব্বত, এত ফায়দা, এত ফজিলত, এত বরকত। কোন সন্তান যদি তার মার চেহারা এবং তার বাবার চেহারার মধ্যে, আমার নবী বলেন, কোন সন্তানে যদি তার মা এবং বাবার চেহারার মধ্যে দিয়ে যদি সুন্দরভাবে খুশি মনে যদি সওয়াবের নিয়তে হাসি মুখে যদি একটা বার তাকায়, তাহলে ওই সন্তানের মধ্যে ওই সন্তানের নামে আমলে আমার আল্লাহ তাআলা একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। উমরা গিয়ে আপনার হজ কবুল হবে কি হবে না সন্দেহ আছে, ঠিক না? বর্তমানে তো এখন উমরায় গিয়ে পিকচার তোলা হয়, মানে এখন কইতে একটা ফ্যাশন হয়ে গেছে। উমরায় গিয়ে আমি উমরায় আছি, ও জায়গায় আছি, ও জায়গায় আছি, যদি নিয়ত সামান্য রিয়া যদি এসে যায়, আপনার হজ, আপনার উমরা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই উমরা হজ মা বাবার চেহারা বা নেক নজরে যদি কোনো সন্তানে চায়, সাথে সাথে আল্লাহ তাআলা একটা মকবুল উমরা হজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন সাহাবীদের সামনে, যে যদি কোন সন্তানে তার মা বাবার চেহারা বা নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা মকবুল উমরা হজের সওয়াব দান করেন। এই কথা শোনার বাদে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি এইভাবে যদি কোন সন্তানে বারবার তাকায় তাহলে কি সমান সওয়াব পাওয়া যাবে? আমার নবী বলেন,
বললেন, ও সাহাবীরা রে, যদি কোন সন্তানে তার মা বাবা চেহারার মধ্যে দৈনিক 100 বার যদিও তাকায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের নামে আমলের মধ্যে আল্লাহ তাআলা 100টা মকবুল উমরা হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই মা বাবার চেহারা তাকাইতে ভালো লাগে না, মা বাবাকে পরিচয় দেয় না। অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দেয় না ফ্রেন্ড বন্ধুর কাছে, আছে না? শরম লজ্জা লাগে। বাস্তব কথা, বাস্তব। যদি বাবা, ও যুবক ভাই, যদি আপনি সম্মানী ব্যক্তি হতে চান, এই বৃদ্ধ মা, ওই কাপড় ভালো নাই, চুপড় ভালো নাই, ওই মার সম্মান দেন, বাবার সম্মান দেন, আপনার আমার জীবন সম্মানী হবে, আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে এবং আখিরাতে বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা বড় ওলি হয়েছেন, যারা বড় বড় সম্মানী হয়েছেন, যারা বড় উলামায়ে কেরাম হয়েছেন, এরার পিছন থেকে দেখুন তারা মা বাবার খেজমত করেছেন, বাবার খেজমত করেছেন। মা বাবার দুয়ার বদৌলতে আমার আল্লাহ তাআলা ওদেরকে ওলি বানায়া দিছেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার কৃতজ্ঞতার পাশাপাশি তোমরা পিতামাতার তোমরাও কৃতজ্ঞতা করো, তাদের কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ। মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে। আল্লাহর পাশাপাশি আমার আল্লাহ তাআলা সন্তানের মা বাবার কথা বলেছেন। এর কারণে বাবা, যদি কোনো মানুষ যদি তার যদি সম্মানী ব্যক্তি হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, ওলি বনতে চায়, তাহলে মা বাবার খেজমত করুক, মা বাবার দোয়া লোক। ওই মানুষটা আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায়া দিতে সময় লাগবে না, ঠিক কিনা? কারণ হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা তো আমরা অনেকে জানি, কিন্তু আমরা এগুলা কানে রাখি না, দিলে রাখি না। এই বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ওলি না? বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ চট্টগ্রামে আছে, মাজার আছে না? যারা গেছেন দেখছেন। চট্টগ্রামে বায়াজিদ বুস্তামি ওলি তান কিভাবে ওলি হলেন বাবা, সময় সংকীর্ণ তাই আমি কিছু কথাগুলা বুঝাইবার জন্য বলতেছি। যে আল্লাহ মা বাবার দোয়ার বদৌলতে মানুষকে জিরো থেকে হিরো বানাইতে সময় লাগে না, মা বাবার দোয়ার বদৌলতে সম্মানী বানাইতে সময় লাগে না, মা বাবার দোয়ার বদৌলতে লন্ডন যাইতে সময় লাগে না। মা বাবার দোয়া যার মধ্যে আছে, যেই সন্তানের উপরে আছে, ওই সন্তান আমেরিকা যাইতে সেকেন্ড লাগবে না। যদি খুলুসিয়তের সাথে মার সেবা করে, বাবার সেবা করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মার দোয়ার বিনিময়ে, ওই বাবার দোয়ার বিনিময়ে ওই মানুষটার সম্পূর্ণ প্রয়োজন মিটাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, এই সময় ছোট্ট, তাতে 6 অথবা 7 বছর। সেই সময়ে তার মার খেজমতে তান ওলি হয়ে গেছেন ছোটবেলায়। বলেন সুবহানাল্লাহ। হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শিশু অবস্থায় পড়ালেখা করতেছেন। সেই সময় মা ঘুমের মধ্যে, মা ঘরের মধ্যে শুয়া অবস্থায়, ওই সময় বায়াজিদকে ডাক দিয়ে বললেন, হে বায়াজিদ, আমাকে একটা গ্লাস পানি দাও। মা বলছেন বাচ্চাকে, ছেলেকে, বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে। তখন ওই ছোট্ট সময়, শিশু সময়ের মধ্যে, ও যুবক ভাই, ও ছোট বাবারা যারা আছেন, আপনারা খেয়াল করে শুনবেন। যে দেখেন ছোট্ট বেলায় মার কথাকে কিভাবে দাম দিলেন,
কিভাবে মাকে সম্মান দিলেন, কিভাবে মাকে দরদ দেখালেন। ও বাবা, ও ভাই, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে মায়ার আপনার, সব মানুষের চাইতে আপনি কি করা লাগবে? মা বাবাকে বেশি মহব্বত করা লাগবে। আর মা বাবার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে আপনি আমি মহব্বত করা লাগবে, যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে চাই, ঠিক কিনা? কারণ একটা হাদিস বলে দেই, কারণ এইটা না বললে হয় না। কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো মা বাবা, আপনার আমার ভালো ব্যবহার পাওয়া, ভালো আচরণ পাওয়া। আর মা বাবার চাইতে, দুনিয়ার যত আওলাদের চাইতে, বাচ্চার চাইতে, সব কিছুর চাইতে সবচাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি মহব্বত হয়েছে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণভাবে ইমানদার হতে পারবে না। এই আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ও আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি মানুষের ভিতরে দিলের মধ্যে মহব্বত হয়েছে না, তার আওলাদের চাইতে, বাচ্চার চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার যত কিছু তার মায়ার আছে, ধন সম্পদের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি মহব্বত হয়েছে না, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাই ইমানদার হতে হলে মা বাবার চাইতেও আল্লাহর রাসূলকে মহব্বত করা লাগবে। যাই হোক বাবারা আমার, দেখেন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে কিভাবে সম্মান দিলেন। ওই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার কথা শোনা মাত্র ফাঁক ফুটায় গেলেন, গিয়া দেখেন কলসির মধ্যে, জগের মধ্যে কোনো পানি নাই, পানি পাওয়া যায় না। রাত, সেই সময় রাত গভীর হয়ে গেছে। সেই সময় মা ছেলে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিছেন। ঘুম থেকে উঠে মার কথায় জবাব দিলেন, মার খেজমত লাগলেন। এখন দেখেন ঘরের মধ্যে গিয়ে কোনো পানি পাইতেছেন না, কলসির মধ্যে কোনো পানি নাই। এখন কি করবেন? এখন চিন্তা করলেন, আমার মায়ে পানি চাইছেন, মার কষ্ট লাগবে, মার পিপাসা লাগছে। ও যুবক ভাই, এই ছোট্ট মানুষ 6 বৎসর অথবা 7 বৎসর, সেই সময় কি চিন্তা করছেন মার জন্য? আর আমরা কি চিন্তা করি? বড় হয়ে যায়, ছেলে সন্তানের বাবা হয়ে যায়, কিন্তু আমার মা, আমার বাবাকে আমি সম্মান দেই না, কথা শুনি না, আমার মাকে বাবাকে দাম দেই না। মা বাবাকে অনেক সন্তান আছে মারা ধরা করে, মা বাবাকে ধাক্কা মারে। ও যুবক ভাই, ও বাবারা, ওই মার চক্ষুর পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা যদি বদদুয়া দেন, তাহলে সাথে সাথে আপনার আমার জীবন বরবাদ হয়ে যাবে। ও যুবক ভাই, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘরে পানি না পায়া বাহিরে গেলেন পানি আনার জন্য। পানি আনতে আনতে দেখা যায় ঘরের ভিতরে আসার পরে মা ঘুমাইয়া গেছেন, মা সজাগ নাই। এখন কি করবেন? মাকে ডাক দিবেন না ডাক দিবেন না, চিন্তার মধ্যে পড়লেন। আর মনে মনে চিন্তা করতেছেন, এখন যদি আমার মাকে ডাক দে তাহলে মার কষ্ট হবে, আমার মা কষ্ট হবে, ঘুম ভাঙিবে। তাই উনি চিন্তা করতেছেন, এই শিশু অবস্থায় চিন্তা করলেন যে আমার মাকে আমি ডাক দিব না, আমার মাকে ডাক দিব না। তখন তিনি চিন্তা করলেন, একটা ইরাদা নিলেন, যে মনের মধ্যে একটা শক্তি নিলেন, যে যতক্ষণ পর্যন্ত আমার মা সজাগ হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আমি পানির গ্লাস লইয়া সারা রাত জাগ্রত থাকবো। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সারা রাত পানির গ্লাস হাতের মধ্যে লইয়া দাঁড়িয়ে আছেন। ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম।
আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দ মার কানের মধ্যে আসছে, মার কানের মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে, মার ঘুম ভেঙে গেছে। তখন চোখ খুলে দেখেন হযরত বায়েজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা সারা রাত এই গ্লাসটা হাতে লইয়া মার মাথার সামনে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। মা চুপ করে দাঁড়িয়ে গেলেন, ঘুম থেকে উঠলেন। বাবারে তুমি কোন সময় থেকে এইভাবে আসো? বলে মা রাত্রের প্রথম ভাগে তুমি আমাকে ডাক দিয়েছিলাম আমি পানি দেওয়ার জন্য। মা গো আমি ঘরের মধ্যে গেলাম, গিয়া দেখি পানি নাই। মা গো আমি পানি আনার জন্য বাহিরে গেলাম, পানি আনতে আনতে গো মা এসে দেখি তুমি তোমার ঘুম লেগে গেছে, তুমি ঘুমাইয়া গেছো গো মা। ও মা এখন আমি চিন্তা করলাম যদি তোমাকে আমি ডাকি গো মা তাহলে তোমার কষ্ট হবে, তুমি কষ্ট পাইবা। তাই মা আমি না ডাকিয়া আমি চিন্তা করলাম যদি তুমি রাত্রে আবার যদি তোমার আমি যদি ঘুমাইয়া যাই, আমি যদি সরে যাই, আর যদি আমার মা যদি আবার পানির জন্য চায় তাহলে আমার মা পানি পাইবেন না, আমার কষ্ট হবে। ও মা আমি কি করলাম সারা রাত আমি না ঘুমাইয়া আমি আপনার মাথার সামনে দাঁড়িয়ে আছি, যেই সময় আপনি আর ঘুম ভাঙ্গিবে তখন মা তুমি পানি পান করতে পারো। সুবহানাল্লাহ। মাও গেলা বাবাও গেলা সাহারিয়া, মাও গেলা বাবাও গেলা সারিয়া, আমরাও তো একদিন যাইব চারিয়া। ঠিক কিনা? মাও গেলা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বড় আপন। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে সন্তানের জন্য দিতে আপনার কেউ নাই। টাকা থাকলে বন্ধু আছে, টাকা থাকলে বিবি আছে, টাকা থাকলে সন্তান আছে। টাকা যদি দেন নাই সন্তানও ভালো পায় না, টাকা যদি দেন নাই দেখবা বিবিও ভালো পায় না, টাকা যদি না দেন বন্ধুও ভালো পায় না। কিন্তু এমন এক দরদি মা, এমন এক দরদি বাবা, যখন সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে, সন্তান যখন কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন এই মা ওই বাবা সারা রাত ঘুমায় না, দিনে ঘুমায় না, পেটে ক্ষুধা পেটে খানা যায় না, খাইতে শান্তি নাই, বইতে শান্তি নাই। কারণ কি বলে আমার সন্তান বড় বিপদের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। ও বাবা যুবক ভাই, এই দরদি মা এই দরদি বাবার মতো পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই রে ভাই। আমার এই বয়সে আমি অনেক কিছু দেখেছি। আমার মা বাবা বাড়ি থেকে যখন আসে তখন মা বাবা যেভাবে খবর নেন, খোঁজ খবর নেন, সেইভাবে নিজের স্ত্রীও পর্যন্ত সেইভাবে খবর নেয় না। যদি কোনোদিন বাড়িতে রাত্রে যায়, দেখা যায় বিবি আগে উঠার আগে মা বাবা আগে জবাব দেন। এই মার মতো এই বাবার মতো পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো আপন নাই রে ভাই। তাই বাবা যদি আপনার আমার জীবন ধন্য করতে হয়, যদি সুন্দর করাইতে চান, সম্মানী ব্যক্তি বনতে চান, দুনিয়ার জীবনে যদি শান্তি ভাবে চলতে চান, মা বাবার দোয়ার শেষ নাই। মা বাবার দোয়া নেবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমার জীবন সুন্দর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বাবার আমার, ও যুবক ভাই, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা মাকে বললেন, মার চোখের পানি এসে গেছে। হায় রে হায়, আমার সন্তান সারা রাত ঘুমায় না, আমাকে পানি পান করাইবে,
আমার কষ্ট হবে দেখে আমার ছোট্ট বাচ্চাটা সারা রাত ঘুমায় না, সারা রাত সোহাগ থাকলো। মা চোখের পানি এসে গেছে। মা কি করলেন? অজু পড়লেন, যায় নামাজ বিছাইলেন, নামাজ পড়লেন, সজদার মধ্যে গিয়ে বললেন, হে আল্লাহ, ও দয়ার আল্লাহ গো, আজকে যে আমার বায়াজিদ আমাকে এত মায়া করলো, আমাকে এত দয়া করলো গো আল্লাহ, আমার সন্তানে যেভাবে আমার জন্য সারা রাত জাগ্রত থাকিয়া কষ্ট করে পানির গ্লাস হাতের মধ্যে লইয়া আমার বাচ্চাটা আমার জন্য খাড়া রয়েছে, আল্লাহ আমি তোমার দরবারে ভিক্ষা চাই, আমার সন্তান আমাকে যেভাবে খুশি করেছে গো আল্লাহ, আমি তোমার দরবারে ভিক্ষা চাই, আমার সন্তানের এই কাজের বিনিময়ে, এই খেদমতের বিনিময়ে আমার সন্তানটাকে এই দুনিয়ার সুলতানুল আরিফিন ওলি আল্লাহ বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে মা দোয়া কবুল হয়ে গেছে। এর কেন ছোট্ট সময় কিন্তু বায়াজিদ ছিল, এখন পৃথিবীর সবাই চিনে হযরত বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে, ঠিক কিনা? সারা মানুষ ছোট হোক বড় হোক সবাই চিনে হযরত বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একমাত্র মার দুয়ার বদৌলতে আমার আল্লাহ আর হযরত বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বানাইয়া দিছে। তাই বাবারা আমার, বন্ধুরা আমার, এই যে আমি অনেক সময় আমি আমার মসজিদেও বলি, অনেক ওয়াজে বলি, আসলে আমার কোনো কিছুই নাই, আমি কিছুই জানতাম না, একমাত্র আমার মা বাবার দোয়া। এই যে আমি ওয়াজ আজকে এক জায়গায় গেলাম, আমাদের গোলাপগঞ্জে কৃষ্ণপুর একটা গ্রাম আছে, বাদেশ্বরের পূবের গ্রাম, এই মিডিয়া উনিও ছিলেন, ওই যে ওনার বাড়ি মংলা বাজারে, এটিভি সিলেট। তো আমার মা বাবার দোয়া নিয়ে আমি বাহির হই, যে জায়গায় যাই মা বাবার দোয়া নিয়ে বাহির হই। যখন আবার ফিরি এই জায়গা থেকে ওয়াজ শেষ, আম্মাকে আব্বাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে আমি আম্মা শেষ ওয়াজ শেষ, আমি এখন আবার চলে যাই। এইভাবে আমার বাবাও, আমার মা, আমার 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 যে রাস্তা, যত সময় রাস্তায় থাকে ততক্ষণ আমার বারবার ফোন দিতে থাকেন। কারণ কি? আমার মায়ায়, আমার আদরে, কারণ আমিও মায়া করি আমার মাকে বাবাকে। বাবার টাকা পয়সা কিছুই নাই, ধন সম্পদ কিছু না, সবচাইতে বড় ধন হলেন মা, সবচাইতে বড় ধন বাবা। আপনারা আমার যার বাবা আছেন, মা আছেন, তার দুইটা জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। যার একজন মা চলে গেছেন, দুইজন থেকে একজন চলে গেছেন, ওই সন্তানের একটা জান্নাত শেষ হয়ে গেছে। আর যে সন্তানের দুইজন মা আছে, বাবা আছে, ওই সন্তানের জান্নাত খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কোন সন্তান যদি তার মাকে বাবাকে যদি একটা রাত কোনো কিছু কথা নিয়ে, কোনো কথার বার্তার মধ্যে যদি কষ্ট দিয়ে নারাজ করে যদি সে ঘুমাইয়া যায়, আর ওই সন্তান যদি রাত্রের বেলা ঘুমায় বেজার করে মা বাবাকে, আর ওই সন্তান যদি সকালবেলা উঠে, তাহলে ওই সন্তানের জন্য জাহান্নাম তার জন্য অবধারিত। ওই মানুষটা মারা গেলে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। বুঝতে পারছেন? আমরা তো অনেক সময় মাকে বাবাকে বেজার করে ঘুমাই, আসি না? কত কথা হই, হায় হায় ভাই, কেন শান্তি আসবে? কিভাবে শান্তি আসবে? শান্তি তো ওই জায়গায় আমরা নষ্ট করে ফেলেছি। আসলে আমার কিছুই আসিল না, আমি বলি কেন, আসলে কিছুই আসিল না। এখন আলহামদুলিল্লাহ, অনেক সময় হই আলহামদুলিল্লাহ, কিছু শুনছি নাই, তার বাদে বলি আলহামদুলিল্লাহ, মা বাবার দোয়া আছে, যে জায়গায় যাবো সেই জায়গায় আল্লাহ টাকা পয়সা দিয়া দিবেন, তাই আমি পাই। আমার যে সময় দরকার প্রয়োজন, দেখা যায় একবাই আল্লাহ পকেটের মধ্যে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাই মা বাবার দোয়া থাকতে হবে বাবা। মা বাবার দোয়া থাকলে দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আর মা বাবাকে যদি আমি কষ্ট দেই, মা বাবার উপরে বিচার দলা করি, তাহলে জীবন বরবাদ। অনেক সন্তান আছে মা বাবার উপরে বিচার, মা বাবার বিচার নাই, সন্তানের কারণে মা বাবার উপরে কোনো বিচার নাই, শরীয়তে নিষিদ্ধ। ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ বিচার করবেন, আপনি সহ্য করতে হবে, এটা পরীক্ষা। যদি এই পরীক্ষা না হতো, যদি বিচার থাকতো, তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায় এমন মায় মারছেন আবু হুরায়রারে। কারণ কি? নবীজির দরবারে আসা যাওয়ার কারণে, নবীজির দরবারে যাওয়ার কারণে হযরত আবু হুরায়রার মা বেঈমান ছিল, কাফির ছিল, মুসলমান নয়। নবীজির সাথে বেয়াদবি করতেন, নবীজির সাথে মহব্বত ছিল না। আর যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করতেন, এই কথা শোনার বাদে এমন মার মারছেন একদিন, তারপর আল্লাহ রাসূলের দরবারে গেলেন, কোনো বিচার পাইছেন না। যদি বিচার থাকতো তাহলে এই সাহাবীর বিচার হতো। কারণ কোনো সমস্যা নাই, রাসূলুল্লাহর দরবারে যাওয়া, যেই রাসূলের দরবারে যাওয়া লাগবে, যদি ঈমান শক্ত হতে হয়, ঈমান মজবুত করাইতে হয়, নবীজির মহব্বত ভিতরে থাকা লাগবে। সেই নবীজির দরবারে যাওয়ার কারণে মায় মারছেন, তারপরও বিচার নাই। এটা আমার মুখের বুখারী শরীফের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে প্রতিদিন আসা যাওয়া করতেন। উনি মুসলমান হয়ে গেছেন নবীজির দরবারে গিয়া, কিন্তু মা মুসলমান নয়, মা বেঈমান, ইমানদার নয়। আবু হুরায়রা প্রতিদিন নবীজির দরবারে যাইতেন, কারণ গেলে ভালো লাগতো, শান্তি লাগতো, শান্তি পাইতেন। বাড়ির কথা মনে হয় না, পেটের মধ্যে ক্ষুধা লাগে না, দুনিয়ার পেরেশানি আসে না। আল্লাহ রাসূলের চেহারা আবার তাকাইলে দিন কুম্বায় যায়, রাত কুম্বায় চলে যায়। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন না। গভীর রাত্রে যখন বাড়িতে ফিরতেন, মা জিজ্ঞাসা করতেন, বাবারে তুমি কোন জায়গা থেকে আসছো? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেন, ও মা, আমি আল্লাহ রাসূলের দরবারে ছিলাম। তখন এই কথা শোনার মধ্যে মা নারাজ হতেন। একদিন কি করলেন, এইভাবে যখন আসা যাওয়া করতেন, একদিন গভীর রাত্রে বাড়িতে ফিরছেন, যখন বললেন, মা বললেন, ও বাবা আবু হুরায়রা, তুমি কোন জায়গা থেকে আসছো? তখন মাকে বললেন, বাবা, ও মা, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এসেছি। এই কথা শোনা মাত্র কি করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এমন মার শুরু করলেন, মারতে মারতে শরীর থেকে রক্ত পর্যন্ত বাহির হয়ে গেছে। তারপরেও মাকে দমক দিছেন না, মাকে কোনো গালাগালি করছেন না। আর আমরা তো হায় রে হায় ভাই, জীবন বরবাদ। উফিউ ওয়ালা তানহারহুমা, যদি মা বাবার সাথে আপনি একটু উফ শব্দ ব্যবহার করেন কোনো কথার কারণে, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। মাকে ওয়ালা তানহারহুমা, মাকে বাবাকে দমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মার সাথে বাবার সাথে নম্রতার সহিত, ভদ্রতার সহিত, নম্র ভদ্র, মাথা নোয়াইয়া, সিনা টানাইয়া নয়। আমরা তো সিনা টানাইয়া বেয়াদবি করি। হায় রে হায়, উস্তাদরে যেভাবে আমরা সম্মান দেই, সেই সম্মানটা যদি না আমরা মা বাবাকে আমরা দিতাম, তাহলে আমরা জীবন ধন্য হয়ে যাইত। মা বাবার জুতা আমরা পায়ে দেই, চিন্তা করলে কিন্তু অনেক কিছু। যদি একটা ভদ্র সন্তান হয়, যদি আদবওয়ালা মা বাবার কোন সন্তান হয়, যেই সন্তান তার মা বাবার প্রতি মহব্বত আছে, সেই সন্তানে তার বাবার জুতা, তার মায়ের জুতা ব্যবহার করবে না। কারণ কি? আমার বাবায় ব্যবহার করেছে, মায় ব্যবহার করেছে। কিন্তু আমরা তো এগুলা কিছুই, আমরা মা বাবাকে সম্মান, হায় রে হায়, কত কষ্ট করে বাবা, একটু দেখেন কত কষ্ট করে আমার মা আমার বাবা আপনাকে আমার লালন পালন করেছে। এদের চেহারা তাকাইলে বড় দুঃখ লাগে। আজকে তাদের শরীর ফুটো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। একটু চিন্তা করবেন যে এই মা বাবা একদিন তো আমাদের মতো ছিল, আর কতদিন তারা থাকবে। যদি একটু চিন্তা করেন, আর তাদেরকে একটু দয়া করেন, মায়া করেন। কারণ বৃদ্ধ হওয়ার বাদে তাদের মন ছোট হয়ে যায়। আমি যখন ছোট্ট ছিলাম, তখন বারবার তাদেরকে সাতাইছি, বারবার কষ্ট দিয়েছি, তারা তখন আপনাকে আমাকে থারাইয়া দিচ্ছেন না, মায়া করছে। আজকে আমরা সন্তান পাইছি, বুঝতে পারি যে আজকে কত মায়া। আজকে যখন সন্তানে বলে, বাবা আমার মজা নাই, মজা নাই, তখন বোঝা যায় যে
ফাল মারে যদি আমার বাচ্চাটারে মুখে কিছুই দিতে পারতাম তাহলে আমি শান্তি পাইতাম। তখন আমি চিন্তা করি যে হায় রে হায়, আজকে আমার মা আমার বাবা, আজকে আমার সন্তানে যখন বাবা বলে মা বলে, আমাদের এত মায়া লাগে, দয়া লাগে, এত মায়া লাগে, দয়া লাগে, দেখা দেওয়া শান্তি শুরু হয়ে যায়। এইভাবে তো আমার মা এবং আমার বাবা আমার জন্য মায়া করেছেন, দয়া করেছেন, অশান্তি করেছেন, ঠিক কিনা? ও বাবা, ও যুবক ভাই, এইগুলা যদি একটু চিন্তা করেন, মাকে কষ্ট দিতে পারবেন না, বাবাকে কষ্ট দিতে পারবেন না। যদিও কষ্ট দেন, যদি কোনো কারণে শয়তানে দুকাত পড়িয়া দেখবার সাথে সাথে আপনার অশান্তি শুরু হয়ে গেছে, এটা বাস্তব প্রমাণ। আমি অনেক সময় যদি আমার ভাই বিরাট নিয়ে কোনো কথা হয়, মার সাথে বাবার সাথে আমার কোনো মানে এখন পর্যন্ত সরাসরি আমার তার কথা উল্টাই ছিল, কোনো কথা নাই। কিন্তু ভাইয়ের কথা আছে না, যখন ছোট্ট ভাইয়ের কথা শুনে না তখন কষ্ট পায়, তখন মাকে বললে বাবাকে বললে তখন তার মানে এই বিচারটা করেন না, তখন কষ্ট লাগে, লাগে না? যে তার এই ছেলের বিচারটা করেন না, বা করে কিছু হই না, আমরা সিলেটি ভাষা বলে না কিছু হই না। তো এই কথা যখন হইলো মা বাবা অনেক সময় বেজার হয়ে যায়, হয় না? তখন ওই ওই বেজারটা দেখার বাদে আমারও শান্তি শুরু হয়ে যায়। হায় রে, আমার মা যদি বেজার হন তাইলে তো আমার নামাজ পড়া হবে না, নামাজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে। তখন আমি কি করি, সাথে সাথে আবার ফোন দিই, আম্মা খাওয়া দাওয়া করছেন? আমি এগুলা কথা বলার কারণ হলো, ও যুবক ভাই, এটা উপদেশ, শিক্ষা, দেখা থেকে শিক্ষা অর্জন করা লাগে। এই জায়গাতে আমরা আসছি, আজকে একজন আরেকজনের সাথে আমরা দেখা হবে, ভালো আচরণ যাদের আছে, ভালো ব্যবহার দেখার বাদে এইগুলা নিয়ে আমরা শিক্ষা অর্জন করি। আমরা অন্য জায়গায় গিয়ে আমরা কি করি, এইভাবে ব্যবহার করি, ঠিক কিনা? তাই বাবারা আমার, এই মা বাবার কথা বলার কারণ হলো যে আপনি ওইভাবে করতেন, মা বাবাকে সম্মান দিতেন, মর্যাদা দিতেন। কারণ যদি মাকে বাবাকে বেজার করে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনার উপরে আমার উপরে খুশি হয়েছেন না, ততক্ষণ এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না, পৌঁছিবে না। তাই বাবারা আমার, সময় সংক্ষিপ্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, গালাগালি করলেন না, মাকে ধমক দিলেন না, কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হলেন। কান্নাকাটি করে কান্নার বেশে চোখের পানি ছেড়ে ছেড়ে গেলেন। যখন চোখের পানি দেখেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, তোমার চক্ষু থেকে পানি বাহির হইতেছে, কারণটা কি? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে প্রতিদিন আসা যাওয়া করি, এই কারণে আমার মা আজকে তো মারামারি করেছেন, আমার শরীর থেকে রক্ত বাহির করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমার চোখ থেকে পানি বাহির হইতেছে। তখন আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, তোমার মায়ে তোমাকে মারছেন, আমার কাছে তোমার মার কোনো বিচার নাই। আমার দিকে তাকান, আমার কাছে তোমার মায়ের কোনো বিচার নাই। তখন জবাব দিলেন কি আবু হুরায়রা? দেখেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই। কি নিয়ে আসি নাই বলেন? বিচার নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ বলতেন না রে? সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বিচার নিয়ে আসি নাই, মায়ের বিচার নিয়ে আসি নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার দরবারে আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আপনার দোয়ার বদৌলতে যদি আমার মা যদি আপনার উপরে ঈমান আনে, তাহলে আমাকে আর মারা ধরা করবেন না, আমাকে আর গালাগালি করবেন না। আমার মায়ের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত করে দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা।
লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই, হায়রে নবী সারা আমরার আল্লাহ সারা মাবুদ নাই, হায়রে নবী সারা উপায় নাই। হায়রে নবীর দুরুদ সাইর না ভাই, নবীর দুরুদ সাইর না ভাই, ঈমান কামিল হবে না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আপনি স্টেজের সামনে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, আচ্ছা ঠিক আছে। লা ইলাহা, জি আমি সংক্ষেপ করে দিব, এখন আপনি আসেন। লা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। হায়রে কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে পালাইল। হায়রে নমরুদ আগুন ইব্রাহিমকে পালাইল। আল্লাহ তোমার দয়ার গুণে, আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইলা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবারা আমার, খেয়াল করে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে কোনো বিচার নিয়ে আসি নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য আপনার কাছে একটা দরখাস্ত, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, যাতে যদি আপনার দোয়ার বিনিময়ে আমার মা যদি আপনার উপরে ঈমান আনে, তাহলে আমি আপনার দরবারে আসলে আর আমার মা আমাকে মারামারি করবেন না। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল হাত উঠাইলেন, হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মাহ আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা যখন দেখলেন আল্লাহ রাসূল হাত উঠাইলেন, উঠানোর সাথে সাথে কি করলেন, আবু হুরায়রা দৌড় তুললেন বাড়ির দিকে। কোন দিকে? বাড়ির দিকে দৌড় তুললেন, মনে মনে ধারণা যে আমার আল্লাহর নবীর দোয়া গিয়ে পৌঁছে না, আমি আগে পৌঁছি। তখন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় তুললেন। যখন দৌড়ানো শুরু করলেন বাড়ির দিকে, তখন রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামরা দেখতেছেন, কোনদিন আবু হুরায়রা দৌড়াদৌড়ি করেন না, ভদ্র নম্র সাহাবী আবু হুরায়রা। দেখেন যে আজকে এত দৌড়াদৌড়ি করেন কারণ কি? কোনো কথা বলেন না। জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবী,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন বাড়ির দিকে। যখন বাড়িতে পৌঁছলেন, ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে টুক 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 করে নাড়া দিলেন, ডাক দিলেন, মা ও মা, দরজা খুলেন, দরজা খুলেন। তখন মায়ের ঘর থেকে আওয়াজ দিলেন, ও বাবা আবু হুরায়রা, একটু থামো, একটু থামো, আমি দরওয়াজা খুলে দিতেছি। সুবহানাল্লাহ। এই শব্দ শোনার বাদে আবুর একটা শান্তি এসে গেছে যে আজকে দেখা যায় আমার মা এত সুন্দরভাবে জবাব দেন। মানে এইভাবে কোনোদিন ইলা বাড়ি থেকে বাহির হওয়ার বাদে যখন আবার বাড়ির যান, এইভাবে ডাকলে এইভাবে আবু হুরায়রার কথার এইভাবে শব্দ দিতেন না। কিন্তু দেখা যায় ওই দিন বড় সুন্দরভাবে জবাব দেন। মায় দরওয়াজা করলেন, দেখেন যে ভিজা ভিজা বাপ, চুল ভিজা ভিজা, বোঝা যায় যে গোসল, কিতাবের মধ্যে এসেছে গোসল করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তখন বললেন, ও আবু হুরায়রা, আবু হুরায়রা, মা বলতেছেন, আবু হুরায়রা রে, তুই কোন নবীর দরবার যাস? আমারে তাড়াতাড়ি লইয়া যাও, সেই নবীর দরবারে নিয়ে আমাকে কালিমা পড়ায়া দে। সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা খুশি হয়ে গেছেন, আমার আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। তখন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার মাকে কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাকবীর দোকা জুশ উঠে না আপনারা, ইমানে জজবা। জিন্দাবাদ জিন্দাবাদ, তোমাকে ডাকে যদি এক, বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে বারবার ডাকবা। আল্লাহ এত মায়া করেন, এত দয়া করেন। এই যে আমি এই বেহেশতের বাগানে আসছি, এই যে কুয়াশার মধ্যে বসে আছি, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে ক্যামেরা করতেছেন, ঠিক কিনা? দুনিয়ায় কোনো ক্যামেরা নাই, আল্লাহর রহমতের ফেরেশতাদের ক্যামেরা দিয়ে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্যামেরা করতেছেন। এই ক্যামেরার রিপোর্ট, এই ক্যামেরার রিলটা আল্লাহর দরবারও মাহফিল শেষ হওয়ার পরে পৌঁছাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই এই মাহফিলটা আমরার জন্য নাজাতের উসিলা। বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, ভাইরা আমার, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, ছোট্ট সময় এই মার সাথে ব্যবহার করেছেন, রাগারাগি করছেন না, গালাগালি করছেন না। এটা থেকে আমরা শিক্ষা নিতাম। আমার মায়ে যদি আমাকে কষ্টও দিলেন, গালাগালি করেন, আমরা উফ শব্দ ব্যবহার করতাম না,
তাদেরকে দমক দিতাম না। উফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে আমরা কি করতাম, তাদের সাথে কোনো ভালো উফ শব্দ ব্যবহার করতাম না, তাদেরকে দমক দিতাম না, তাদের সাথে ভালো আচরণ করতাম, তাদেরকে আমরা বুঝাইতাম, তাদের সেবা করতাম। যদি এই সন্তানে যদি এইভাবে যদি কোনো ব্যবহার করে, এই বউ যদি মাকে বাবাকে সম্মান দেয়, আর ওই মা যদি বাবা যদি ওই বাচ্চার জন্য দোয়া করে, তাহলে ওই সন্তানের দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা আজকে থেকে আমরা মা বাবার সেবা করব ইনশাআল্লাহ। কাদের যাদের মা বাবা আছেন হাত উঠান, একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, অনেকের মা বাবা এখনো জীবিত আছেন, 2 জন আছেন তো। মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার সেবা করবেন। যখন বাজারে যাইবেন তখন মায়ের জন্য বাবার জন্য কিছু না কিছু আনবেন, আলাদা আনবেন, আলাদা মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন। ও বাবা, ও যুবক ভাই, দেখবেন আপনার সন্তানকে যতদিন আপনি কিছুই দেন বড় খুশি হয়। খুশি হয় না? খুশি হয়। এইভাবে আপনাকে আমাকে আমার মা আমার বাবা এইভাবে দিয়েছেন। এখন তারা বৃদ্ধ হয়েছে, বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছেন, এখন তারা ওইভাবে তারা পাইতো। এইভাবে যদি সন্তানের কাছ থেকে যদি মায়া পায়, দয়া পায়, তারা বড় খুশি হয়, তারা বড় আনন্দিত হয়। এই আনন্দিত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাই মা বাবাকে কি করব আমরা? মা বাবার সেবা করব, মা বাবার দোয়া নিব। মা বাবার দোয়া নিলে আপনার আমার জীবন সুন্দর হবে, আর মা বাবার বদদোয়া লইলে জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবার বদদোয়া লইলে শেষ, বরবাদ। মা বাবা যদি কোনো কারণে যদি দঙ্গেও যদি বা কোনো কারণে হুট করে যদি মা বদদোয়া দিন, দোয়া কবুল হয়ে যায়। অনেক ঘটনা আছে, এটা কোনো বানাইল ঘটনা নাই, এটা হইল গিয়া কোরআন হাদিসের ভিতরে আছে। ইতিহাস গুলা এগুলা আমরা শিক্ষা নিতাম। হযরত জুনাইদ বুগদাদি, হযরত জুনাইদ রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু 12 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর প্রেমে। আর একদিন মার কথার জবাব না দেওয়ার কারণে আর মায়ে বদদোয়া দেওয়ার কারণে শেষ মুহূর্তে বেশ্যা বেটির মুখ পর্যন্ত দেখা লাগছে, মানুষের সামনে বেজ্জত হওয়া লাগছে। মায়ে দোয়া করেছেন যে আল্লাহ, আমার বাচ্চা যে আমার কথা জবাব দেয় না, আমার দিকে তাকায় না, আল্লাহ তাকে যেন, আল্লাহ আমার সন্তানকে যেন বেশ্যা বেটির মুখ না দেখানো পর্যন্ত আমার সন্তানকে মৃত্যুবরণ করাইবেন না। এই দোয়া করে দিয়েছে। কারণ হযরত জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহিম, জুনাইদ আল্লাহর প্রেম পাগল, আল্লাহর প্রেম পাগল। জঙ্গলবাসী হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে কি করলেন? আল্লাহ আল্লাহ করতেছেন, জিকির আজকার করতেছেন, নামাজ পড়তেছেন, তাসবিহ তাহলিল করতেছেন, নফল নামাজ পড়তেছেন। মায় একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, মায় কোনো সন্ধান পান নাই, খবর পান নাই। মা তো পাগল পারা। সন্তান যদি একদিন কোনো মায় যদি বাবা যদি খবর না পায়, তাহলে কি অবস্থা হয় আমরা বুঝি না? কত পেরেশানি। এইভাবে মা পাগল পারা হয়ে গেছেন। বাড়ির যখন কোনো মানুষ আসে, যখন কোনো ভিক্ষুক আসে, যে কোনো মানুষ আসে, তখন কি করেন? মা বলেন, ও আল্লাহর বান্দা, ও ভাই অমুক, আমার সন্তানকে, আমার জুনাইদকে কি তোমরা দেখেছো? কেউ বলতে পারে না। হঠাৎ একদিন এক ভিক্ষুক এসে বলল, মা আপনার এক সন্তান, একজন মানুষ দেখছি যে এই পাহাড়ের মধ্যে আল্লাহ আল্লাহ করেন, আমরা চিনি না উনিকে। তখন হযরত জুনাইদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর ধ্যানে আছেন। সেই সময় মা কি করলেন? ওই জুনাইদের কাছে গেলেন, গিয়ে দেখলেন জুনাইদ নামাজের মধ্যে আছেন। তখন ডাক দিলেন, ও বাবা, ও জুনাইদ রে, জুনাইদ, জুনাইদ। ডাক দেন, কোনো খবর নাই, কোনো কথা নাই, জবাব নাই। কারণ আমি আগে বলেছি, যদি
আল্লাহ নবী বলেছেন, যদি কোন সন্তান যদি নফল নামাজে সুন্নত নামাজে থাকে, আর যদি তার মা যদি অথবা বাবা যদি ডাক দেন, তাহলে কি করবে? সাথে সাথে নামাজ ভাঙ্গিয়া মা বাবার কথার মধ্যে সাড়া দেওয়া লাগবে। এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। তাই হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাই এদিকে আর খেয়াল করছেন না, এই হাদিসের দিকে আর খেয়াল করছেন না, কি করলেন? তাই নামাজের দিকে আসেন, কারণ আল্লাহকে নারাজ করতে চান না। তাই সাদা দিলে আল্লাহর প্রেম পাগল, আসলে মার যে মা ডাকছেন এগুলার দিকে না, তাই আল্লাহর ধ্যানে আসেন। তখন মা কি করলেন? হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি জবাব না দেওয়ার কারণে মা বদদুয়া দিয়ে গেলেন, ও আল্লাহ, আমার সন্তানে আমার কথার জবাব দিল না। আল্লাহ, আমার সন্তানকে, এই জুনাইজকে, তার জন্য বেশ্যা বেটির মুখ না দেখানো পর্যন্ত আমার সন্তানকে মৃত্যুবরণ করাবেন না। এই দোয়া করে গেলেন। কয়েকদিন হয়ে গেল, সংক্ষেপে বলতেছি। তখন ওই এলাকা, যে এলাকার মধ্যে জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বসবাস করেন, আল্লাহর ধ্যানে আছেন, ছোট্ট একটা ঘরের মধ্যে, ওই এলাকার আশপাশ একটা রাখাল থাকে একটা বাড়িতে, আর ওই রাখালে একটা মেয়ের সাথে অবৈধ মিলামিশা করে একটা সন্তান ভূমিষ্ঠ করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন তারা দুইটা পরামর্শ করলো কিভাবে বাঁচানো যায়। যদি মানুষে জানে তাহলে তো অবস্থা আর ভালো থাকবে না। মাটিতে একটা ফিট ছাড়া, শরীরে ছাড়া মাটিতে একটা কিল পড়বে না। তখন তারা দুইটা বুদ্ধি করলো যে আমরা এখন কিভাবে বাঁচি। তখন তারা বলল যে ওই জঙ্গলের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ, একজন আল্লাহর পাগল জুনাইদ নামে একজন ব্যক্তি আছে, উনার উপরে তুমি বলবা, যদি কেউ জিজ্ঞাসা করে যে ওই জঙ্গলের মধ্যে একজন আল্লাহ আল্লাহ করে, উনার সন্তান হলো এই ছেলেটা। তারা দুইটায় পরামর্শ করে গেল। যখন ওই সন্তানটা যখন মানুষের জানাজানি হয়ে গেল যে একটা সন্তান হয়েছে বিয়া সারাম, বিবাহ সারাম, তখন সবাই এসে গেল, হাজির হয়ে গেল। তখন জিজ্ঞাসা করলো, ও মেয়ে, হে মহিলা, এই ছেলেটা কার? এই সন্তানটা কার? তখন মেয়ে বলে, ওই সন্তানের মালিক হলো, ওই সন্তানের বাবা হলো ওই জঙ্গলের মধ্যে জুনাইদ নামে এক ব্যক্তি, উনি আমার সাথে মিলামেশা করে এই সন্তান করেছে, সন্তান মুষ্টি দিয়েছে। তখন মানুষ আশ্চর্য গেলি, হায় রে হায়, একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর প্রেমে দেখে আর ওই মানুষটাই কাজ করছে। তখন তো মানুষের বাদ মনে করেছে, মানে তান্ডে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করেছে। আসলে তো উনি কাজ করছেন, বলেন আপনারা, উনি কাজ করেন না। কিন্তু এই যে মার দোয়া, আমি বলতেছি বাবা, মার দোয়াও লাগে, বদ দোয়া লাগে, নেক দোয়া লাগে, ডাইরেক্ট কবুল, কেন বাধা থাকে না। এর কারণে আপনি আপনার মাকে বাবাকে যতটুকু পারেন সাথে সাথে যদি কষ্ট দেন, সাথে সাথে আবার গিয়ে খুশি করবেন। হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পরীক্ষা করা শুরু করলেন। বিশাল একটা পরীক্ষা। ওই মহিলা যখন বলল যে ওই লাগে জুনাইদ ওই সন্তানের মালিক, সন্তানের বাবা, তখন মানুষে গিয়া জুনাইদের যে একটা ছোট্ট একটা করে ঘর আছিল, যে বসে বসে ধ্যান করতা, সেই জায়গাটা ভেঙ্গে চুরমার করে আপনার টানিয়া হেসরাইয়া মানুষের সামনে আনছেন। হায় রে হায়, তাই তো হইতে পারেন না, কি অবস্থা। তখন জিজ্ঞাসা করলেন, কি রে ভাই, কি? হে আল্লাহর বান্দারা, আমাকে এইভাবে তোমরা কেন করো? কেন লজ্জা দেও? কেন আমাকে মারামারি করো? তখন তারা কিছুই বলে না, কিছুই বলে না। বলে, আরো তুমি আল্লাহর প্রেমে পাগল হইছো, আল্লাহর ধ্যানে এখনো আছো, একটা সন্তান ভূমিষ্ঠ দিয়া তুমি আল্লাহর পাগল হইছো, তুমি এই কোন দরবেশ হয়ে গেছো? তখন আলহামদুলিল্লাহ আমরা মুফতি সাহেব হুজুর এরপরে 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ মাহফিল আইবা। আপনারা যারা বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের ভিতরে এসে পড়বেন। কারণ আমরা আওলাদে ওলি আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাহির সুযোগ্য উত্তরসূরি
আল্লামা মুফতি সাহেব গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব যাদের ফুলতলি হুজুর এখন আমরা সামনে উপস্থিত হবেন। আপনারা যারা রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি আপনারা মাহফিলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একটু দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ولأساتذتنا رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين দয়ার আল্লাহ আজকের মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত লিওয়াজহিল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের উসিলা আমাদের तमाम সমস্যাগুলো সমাধান করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে maaf করে দাও। আল্লাহ আমাদের মা বাবা যাদের নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ আমাদের যাদের মা বাবা হায়াতে বেঁচে আছেন হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হে পাক আমাদের আলোচনার হাদিয়া দুরূদ শরীফের হাদিয়া জিকির আজকার হাদিয়া তিলাওয়াতের হাদিয়া গুলা বখশিয়ে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দয়ার আল্লাহ এই বৃহৎ এলাকার तमाम মুর্তেগান গুলোরে maaf করে দাও। আয় আল্লাহ তাদের সাহায্য সহযোগিতা আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ তোমার বান্দা বান্দির তাদের মা বাবাকে আপনি maaf করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়া লিয়াসাতিজাতিনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.